জ্যানো বাওম ভারতীয় পরিবারগুলোর মধ্যে একটি বহুল পরিচিত নাম। এটি এমন এক ধরনের হালকা ব্যথানাশক বাম যা সাধারণ মাথা ব্যথা, সর্দিকাশি ও মাংসপেশির ব্যথা উপশমে ব্যবহৃত হয়। এটি জ্যানো ফার্মাসিউটিক্যালসের একটি পণ্য, যা এমএমএ লিমিটেডের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। জ্যানো বাওম প্রথম বাজারে আসে 1910 সালের দিকে। ভারতের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি এই বামটি ধীরে ধীরে ঘরে ঘরে প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়। এটি বহু দশক ধরে মানুষের বিশ্বাস অর্জন করেছে। ব্যথা উপশম, মাথা ব্যথা, সর্দি, শরীরের বিভিন্ন অংশের ব্যথা হ্রাস, হালকা ঠান্ডাজনিত সমস্যা উপশম। এই বামটি প্রধানত আয়ুর্বেদিক উপাদানে তৈরি। এতে যে উপাদানগুলো থাকে, এটি ঠান্ডা ভাব এনে ব্যথা প্রশমনে সাহায্য করে। প্রাকৃতিক ব্যথানাশক ও কফ উপশমকারী। এটি মাংসপেশির ব্যথা কমায়, প্রদাহ কমায় ও স্নায়ুর শিথিলতা ঘটায়। রক্ত সঞ্চালন বাড়িয়ে দ্রুত ব্যথা উপশমে সাহায্য করে। এই উপাদানগুলো মিলেই জ্যানো বাওমকে কার্যকর করে তোলে। জ্যানো বাওম বহুবিধ উপকারে আসে। প্রধান ব্যবহারগুলো হল মাথা ব্যথা, ঠান্ডা লাগা, দুশ্চিন্তা বা ঘুমের অভাবে হওয়া মাথা ব্যথায় কার্যকর। সরাসরি কপালে বাম মাখলে আরাম পাওয়া যায়। পেশির ব্যথা, ঘাড়, পিঠ, কোমর, পায়ের পেশিতে ব্যথা হলে ম্যাসাজ করলে ব্যথা কমে। জয়েন্ট বা অস্থিসন্ধির ব্যথা, বাত বা দাঁতের ব্যথা কমাতে এটি বিশেষ কার্যকর। ঠান্ডা ও সর্দি, বুকে, নাকে ও গলায় ম্যাসাজ করলে বন্ধ নাক খুলে যায় এবং শ্বাস নিতে সুবিধা হয়। মাসিককালীন পেট ব্যথা, অনেক নারী মাসিক চলাকালীন হালকা বাম ব্যবহার করেন পেটের নিচে ম্যাসাজ করে। কাজ করার পদ্ধতি, জ্যানো বাওমের উপাদানগুলো স্নায়ুর উত্তেজনা কমিয়ে স্থানীয়ভাবে ব্যথার অনুভূতিকে দমন করে। যেমন ঠান্ডা অনুভূতির মাধ্যমে ব্যথা কমায়, রক্ত চলাচল বাড়ায় যাতে দ্রুত নিরাময় হয়। এটি বাহ্যিকভাবে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে ত্বক শোষণ করে নেয় এবং কয়েক মিনিটের মধ্যেই আরাম অনুভূত হয়। ব্যবহারের নিয়ম, পরিষ্কার ও শুকনো ত্বকে ব্যবহার করতে হবে। প্রয়োজনে দিনে 2-3 বার ব্যবহার করা যেতে পারে। প্রয়োগের পর 1-5 মিনিট ম্যাসাজ করুন। চোখ বা কাটাছেঁড়া স্থানে লাগাবেন না। সতর্কতা, শিশুদের নাগালের বাইরে রাখুন। চোখে, মুখে বা কাটা জায়গায় ব্যবহার করবেন না। গর্ভবতী নারীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। ত্বকে অতিরিক্ত জ্বালা পোড়া বা র্যাশ দেখা দিলে ব্যবহার বন্ধ করুন। যদিও এটি সাধারণত নিরাপদ, তবে কিছু মানুষের ক্ষেত্রে নিচের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা দিতে পারে। ত্বকের র্যাশ বা জ্বালা, অ্যালার্জিক প্রতিক্রিয়া, অতিরিক্ত ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যাওয়া। প্রতিক্রিয়া গুরুতর হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। গর্ভাবস্থায় ব্যবহার, গর্ভাবস্থায় অনেক সময় মাথা ব্যথা বা পেশির টান অনুভব হতে পারে। তবে এই সময় বাম ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের অনুমতি নেওয়া উচিত, কারণ ক্যাম্ফর জাতীয় পদার্থ গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। জ্যানো বাওম শুধুমাত্র ব্যথার ওষুধ নয়, অনেকেই এটি ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করেন। মশা বা পোকামাকড় কামড়ে দিলে জ্বালা কমাতে কাজ করে। ঠান্ডা বা ফ্লু হলে পানিতে দিয়ে ভাপ নেওয়া যায়। সিনাসের সমস্যা হলে নাকে ও কপালে লাগালে আরাম পাওয়া যায়। মাথা ব্যথায় চা বানানোর সময় 1 ফোঁটা জ্যানো বাওম গন্ধ শুঁকে অনেকেই আরাম পান। এটি সাধারণত যে কোনো ফার্মেসিতে পাওয়া যায়। এছাড়া অনলাইনেও অ্যামাজন, ফ্লিপকার্ট বা বিভিন্ন মেডিসিন অ্যাপে পাওয়া যায়। জ্যানো বাওম বনাম ভেক্স। ভেক্স সাধারণত ঠান্ডা ও কাশির জন্য ব্যবহৃত হয়, যেখানে জ্যানো বাওম ব্যথার জন্য বেশি কার্যকর। মুভ বা বলনে সাধারণত স্প্রে বা ক্রিম আকারে আসে এবং পেশি ও জয়েন্টের ব্যথায় দ্রুত কাজ করে। তবে জ্যানো বাওমের উপাদান বেশি প্রাকৃতিক এবং দীর্ঘমেয়াদী ব্যবহার উপযোগী। জ্যানো বাওম একটি পরীক্ষিত ও বিশ্বস্ত বাম, যা শতাব্দীরও বেশি সময় ধরে ভারতীয় ঘরোয়া চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। মাথা ব্যথা, পেশির ব্যথা, ঠান্ডা, সর্দি এমনকি সাধারণ ঠান্ডাজনিত অসুবিধায় এটি কার্যকর। তবে সব ধরনের ওষুধের মতোই এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরি।